আমি আপনাদের সাথে, যেহেতু এটা শিক্ষা ও দাওয়া সেমিনার, শুরুতেই শিক্ষা এবং দাওয়া দুইটা বিষয়ের এই শিরোনাম কেন করা হয়েছে এই নিয়ে সংক্ষিপ্ত কয়েকটা কথা বলবো। প্রথমত হচ্ছে শিক্ষা আসলে কি, শিক্ষাটা কেন, শিক্ষার প্রয়োজনীয়তা কি, শিক্ষা কত ধরনের, কোন শিক্ষা নেব। আমরা যদি আমাদের বাংলাদেশের প্রেক্ষিত থেকে দেখি তাহলে এখানে আমরা দেখব আমাদের শিক্ষা ব্যবস্থায় স্কুলের বাংলা মাধ্যম, স্কুলের ইংরেজি মাধ্যম, মাদ্রাসার কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, ইংরেজি মাধ্যমে ইন্টারন্যাশনাল সিলেবাস, ভার্সনের সিলেবাস, আবার নিজস্ব সিলেবাসের ইংলিশ মিডিয়াম, ব্রিটিশ কাউন্সিলের ও লেভেল, এ লেভেল। আসলে আমাদের আজকের আলোচ্য বিষয় কোন শিক্ষা? আমাদের আজকের আলোচ্য বিষয়ে এমন শিক্ষা যেই শিক্ষা আমাদেরকে দুনিয়া এবং পরকাল দুই জায়গায় আমাদেরকে মুক্তি দিবে, দুই জায়গায় আমরা শান্তি পাব, শান্তি উপলব্ধি করব, এমন শিক্ষা মূলত আমাদের আজকের আলোচ্য বিষয়। দ্বিতীয়ত দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা ওয়াল হিকমাহ ওয়া মাউইযাতান হাসানাহ। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতান হাসানাহ। আল্লাহ বলছেন মানুষকে আল্লাহর দিকে, দ্বীনের দিকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে হিকমার সাথে ডাকতে। এই ডাকাটাই হচ্ছে দাওয়া। তো আমরা মানুষকে দ্বীনের পথে ডাকবো। এই ডাকার ক্ষেত্রে আমাদের দুইটা ক্ষেত্র। একটা হচ্ছে যিনি বাই বর্ন, জন্মগতভাবে মুসলমান, কিন্তু ইসলামের বিধি বিধান, ইসলামের নীতি নিয়ম, নৈতিক দায়িত্ব এর কোনো কিছুই মানেন না, তাকে ইসলামের মূল বিধানের দিকে ডাকবো। আরেকজন ইসলামেই মানেন না, তাকে ইসলামের দিকে ডাকবো। এই দুইটা দাওয়া উম্মতের উপর দায়িত্ব। এই দাওয়া, এই ডাকটা আমরা আসলে কিভাবে ডাকবো, এই বিষয়ক আজকের এই সেমিনারে কথা হবে ইনশাআল্লাহ। কেননা উম্মতের মিল্লাতে মুসলিমার প্রত্যেকটা মানুষ ঈমান আনার পর পর সে দায়িত্বশীল হয়ে যায় তার প্রতিবেশী, পরিবার, ভাই, বন্ধু, যার সারাউন্ড যত বড়, যার দায়িত্ব যত বড়, যার ক্ষমতা যত বড়, তার দায়িত্ব তত বড় দাওয়ার ক্ষেত্রে। আমি আপনাদের সামনে ওই শিক্ষা নিয়ে কিছু কথা বলতে চাই। শিক্ষাটা আসলে কি? আমি আপনাদের কাছে একখানা আয়াত এবং একখানা হাদিস আপনাদেরকে শুনিয়েছি। আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা জানে আর যারা জানে না তারা কখনোই এক না, সমান হতে পারে না। আর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ। তাহলে আসুন, এই যে জানে আর যে জানে না সে সমান না, সুতরাং মুসলমান মানেই তাকে জানতে হবে, মুসলমান মানেই তাকে জানতে হবে। আবার অপরদিকে রাসূল বলেছেন জ্ঞান অর্জন করা ফরজ, সুতরাং জ্ঞানও অর্জন করতে হবে। এখন কোন জ্ঞান অর্জন করব, আর কোন জানা আর না জানার মধ্যে পার্থক্য রয়েছে? জ্ঞানের ক্ষেত্রে আমরা কোন জ্ঞানটা অর্জন করব, এই ব্যাপারে কুরআনুল কারীমের প্রথম প্রেরণা হচ্ছে ইকরা,
পড়ো। মুসলমানের দায়িত্ব, মুসলমানের কাজ হচ্ছে পড়াশোনা করা, জানার চেষ্টা করো। এখন এই জানতে গিয়ে আমরা কেউ কেউ বলছি যে কোরআন আল্লাহ সহজ করে নাজিল করেছেন, সুতরাং কোরআন বোঝা তো কঠিন কিছু না, আমরা কোরআন বুঝবো। এই জায়গায় জ্ঞান চর্চার ইতিহাসে এই কোরআন সহজ এই কথাটার একটা সহজ এবং উদ্দেশ্য প্রণোদিত অর্থ নিয়ে সমাজ, জাতি, উম্মতকে বিভ্রান্ত করা হচ্ছে। এই জায়গায় আমি একটু কথা ক্লিয়ার করে দিতে চাই যে কোরআন উপলব্ধি এবং বুঝার জন্য সহজ নয়, কোরআনের উপর আমল করার জন্য কোরআনকে সহজ করা হয়েছে। যদি কোরআনের উপলব্ধি সহজ হতো তাহলে ঘোষণা রাসূলের কাছ থেকে এটা আসতো না যে তোমাদের মধ্যে যেই কোরআন শিক্ষা করে এবং যে শিখায় সেই সর্বোত্তম ব্যক্তি। তার মানে কি কোরআন একজনের শিখাইতে হয়, আরেকজনের শিখতে হয়। সুতরাং এইটাকে যেই অর্থে সহজ বলা হচ্ছে ঠিক সেই অর্থে কোরআন সহজ না। কোরআন সহজ হচ্ছে বুঝার পরে আমল করার জন্য কোরআন সহজ। সুতরাং বুঝতে হলে কোরআনকে আপনাকে উস্তাদের শরণাপন্ন হতে হবে, উস্তাদের মাধ্যমে কোরআনকে বুঝতে হবে। একা একা কোরআন বুঝার যে প্রবণতা শুরু হয়েছে, এটা আমাদের এই অঞ্চলের বা আমাদের এই একবিংশ শতাব্দীর শিক্ষার সবচেয়ে ভয়ঙ্কর এক দিক হচ্ছে কোরআন এবং সুন্নাহকে, ইসলামকে নিজে নিজে একা একা বুঝার চেষ্টা করা এবং আমি বুঝি বলে, আমি যা মনে করি বলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যা উপস্থাপন করা। তাহলে আসেন, জ্ঞানের আমরা পড়েছি একাডেমিকভাবে জ্ঞান দুই প্রকার, ইলমে দুনৌভি ও ইলম উখরবি। দুনিয়াবি এলেম, পরকালীন এলেম। এলেম কয় প্রকারের? দুই প্রকারের। জ্ঞান দুই প্রকার, দুনিয়ার এলেম, বৈষয়িক এলেম এবং দ্বীনি এলেম, পরকালীন এলেম। এই দুই এলেমের বাইরে আরেকটা এলেমের অস্তিত্ব একাডেমিয়াতে রয়েছে, সেটার নাম হচ্ছে ইলমুল লাদুন্নি। ইলমুল লাদুন্নি বলা হয়। প্রথম দুইটা অর্জন করা যায় নিজে চেষ্টা করে, এবং তৃতীয় নম্বরটা অর্জন করা যায় আল্লাহকে রাজি খুশি করে, মাওলাকে রাজি খুশি করে অর্জন করা যায় তিন নম্বর জ্ঞান, তিন নম্বর ইলম। আসেন, এখন আমরা কি করব? কোন জ্ঞান অর্জন করব? দুনিয়ার জ্ঞান নাকি দ্বীনি জ্ঞান যেটা পরকালে কাজে লাগবে? কোন জ্ঞানটা অর্জন করব? মনীষীগণ বলেন যে জ্ঞান অর্জন করতে কোনো বাধা নেই। জ্ঞান অর্জন করতে কি নাই? কোনো বাধা নেই। সুতরাং আপনি দুনিয়াবি জ্ঞান অর্জন করেন, এতে কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমটা হবে সেই জায়গায় যখন আপনি দ্বীনি জ্ঞান অর্জন করবেন না, যখন আপনি পরকালের জ্ঞান অর্জন করবেন না। দিন বিষয়ক, পরকাল বিষয়ক জ্ঞানের ক্ষেত্রে, জানার ক্ষেত্রে আপনি ভাষা জ্ঞান রাখবেন এবং ভাষা কথা বলবেন, এমন প্রেক্ষিতে আপনার জন্য ফরজ হচ্ছে দ্বীনি জ্ঞান অর্জন করা। কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ? যতটুকু জ্ঞান অর্জন করলে আপনি শিরক, বিদআত থেকে বেঁচে থেকে আল্লাহর দেয়া প্রদত্ত ইবাদতগুলো যথাযথভাবে আদায় করতে পারেন, ততটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এখন আমরা যেই সময়ে বসবাস করছি, এই সময়ে আপনাকে যদি দ্বীনি এলেম অর্জন করা ফরজ বলি, আপনি তো তা মানবেনই না। বরং এর জন্য যদি কোনো বাবা মা কোনো সন্তানকে জোরাজুরি করে যে না, দ্বীনি জ্ঞান অর্জন না করলে আমার বাড়িতে তোমার জায়গা নাই, আমি জায়গা দেব না, আমি খরচ দেব না, তাহলে আমাদের পৃথিবী এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ওই বাবা মা যেন অপরাধ করে ফেলেছেন। আইনগতভাবে তিনি অপরাধী হয়ে যাবেন। আইনগতভাবে কি হয়ে যাবেন? অপরাধী হয়ে যাবেন দ্বীনি জ্ঞান অর্জনের জন্য। কেন? তাকে জোরাজুরি করা হলো। ঠিক এই সময়ে এই বিদ্যাবল্লভ, এই মাদ্রাসায়
বিদ্যাবল্লভ হাফিজিয়া মাদ্রাসায় দাওয়া ও শিক্ষা সেমিনার, আমি মনে করি আমাদের এই অঞ্চলের শিক্ষার ইতিহাসে, এই অঞ্চলের ইসলামের ইতিহাসে, এই অঞ্চলের আগামী দিনের তারুণ্য তার জীবন কিভাবে পরিচালনা করবে সেই ইতিহাসে এইটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে একটা দাওয়া ও শিক্ষা সেমিনার যে হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা আপনার জন্য, আমার জন্য। আমি আপনাদের সামনে শিক্ষা নিয়ে 3টা টপিকে কথা বলবো, 3টা বিষয় শিক্ষা নিয়ে আমি ক্লিয়ার করার চেষ্টা করব। 1 নাম্বার, বিদ্যমান পরিস্থিতিতে আমার বাংলাদেশের যেই শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা নীতি, যেই শিক্ষা কারিকুলাম, এই অবস্থায় আমাদের করণীয় কি? 1 নাম্বার। 2 নাম্বার, যে আমাদের দ্বীনি শিক্ষাটা কেমন হওয়া উচিত। 3 নাম্বার, শিক্ষা কি শুধুই জ্ঞানের নাম? শিক্ষা কি শুধু পড়াশোনারই নাম? শিক্ষা কি শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করা, অনেক বিষয় জানার নাম? নাকি এর বাইরেও শিক্ষার কোনো ইম্প্যাক্ট, দায়িত্ব রয়েছে, এর বাইরেও কোনো শিক্ষা রয়েছে? এই 3 বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। আসুন, আমরা এমন পৃথিবীতে বসবাস করছি যেই পৃথিবীতে আপনি আপনার সন্তানকে দ্বীন শিক্ষার জন্য বাধ্য করতে পারবেন না, পরিবেশ এই জায়গায় গিয়েছে। দ্বিতীয়ত, শিক্ষার নামে এমন কিছু আবর্জনা আপনার আমার সন্তানকে এই সময়ে শেখানো হচ্ছে, যেই আবর্জনা আপনার সন্তানকে, আপনার প্রিয় সন্তানকে এমন বানিয়ে দিচ্ছে যে মুসলমান হওয়ার পরেও সে নিজের মুসলমানিত্বের পরিচয় দিতে চায় না। সেটার ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। অতি সম্প্রতি একজন মেয়ে ঢাকার একটা হোটেলে খাবার খেতে গিয়ে পুড়ে মারা গিয়েছে। তার নাম একটা মুসলমানের বাবার ঘরে জন্ম, তার মুসলমানি নাম আছে, কিন্তু সেই ঢাকা শহরে গিয়ে নিজের একটা হিন্দু নাম গ্রহণ করেছে এবং এই নামেই সে কি করছে, ওই জায়গায় বসবাস করতে শুরু করেছে। যখন সে মারা গেল, তার বাবা লাশ আনতে গিয়ে যখন লাশ শনাক্ত করা হলো, তখন সবাই বলতেছে, আপনি তো মুসলমান, এই মেয়ে তো হিন্দু, এটা আপনার মেয়ে হয় কিভাবে? ফিঙ্গারপ্রিন্ট চেক করে বাস্তবায়ন করা হয়েছে, যে নিশ্চিত করা হয়েছে যে এটা ওনার এই মেয়ে। বুঝতে পারছেন ব্যাপারটা কি হয়েছে? যে শিক্ষার অভাবে, শিক্ষার সাথে আমি যে 3 নাম্বার একটা বললাম, সেই জিনিসের অভাবে। আবার এই সময়ে আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা নানা ভাগে বিভক্ত। আমরা কি করব? আমাদের কাজ কি? তৃতীয় আরেকটা ঘটনা ঘটে যাচ্ছে, যে আমাদের যে শিক্ষা নীতি, শিক্ষা ব্যবস্থা, এখানে এমন কিছু বিষয় আমাদের সন্তানদেরকে শেখানোর চেষ্টা করা হচ্ছে, যেই বিষয়গুলোর কারণে আমাদের সন্তানেরা আগামীর দিনে মুসলিম থাকার কোনো সুযোগ থাকবে না। তারা হয়তো আজ্ঞেয়বাদী, নয়তো নাস্তিক, নয়তো সেকুলার, নয়তো ইসলাম অপছন্দ করা মানুষ হিসেবে তারা বেঁচে থাকবে। আপনারা খেয়াল করলে দেখবেন, আমাদের সমাজের মধ্যে এখনই একদল মানুষ নিজেরা নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু আলেম অপছন্দ করে। কি অপছন্দ করে? আলেম অপছন্দ করে। নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু মসজিদে গিয়ে নামাজ পড়াকে অপছন্দ করে। এমন মানুষ আছে না আমাদের সমাজের মধ্যে? এটা কেন হয়েছে? আমাদের শিক্ষার যথাযথ প্রয়োগ না হওয়ার কারণে। এজন্য আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা নিজেরা করব এমন কোনো কথা নেই, কারণ আমরা সবাই দিন মোহাব্বত করি, আমাদের সন্তানরা দিনদার থাকুক এই চেষ্টাই করব। কিন্তু আমাদের দায়িত্ব হবে, আমরা যেন আলাপটা, আমরা যেন আমাদের কাজটা, আমরা যেন আমাদের দাওয়াটা এমন পর্যায়ে নিয়ে যাই, যেই পর্যায়ে নেওয়ার ফলে আমাদের সন্তানেরা ওই দিন বিমুখ না হয়ে, ইসলাম বিমুখ না হয়ে, আলেম বিদ্বেষী না হয়ে, দিনের গণ্ডিতে, দিনের বৃত্তে আবদ্ধ থেকে তারা তাদের জীবন পরিচালনা করে এবং জ্ঞান অর্জন করে।
সুতরাং আমরা কি করব? আমাদের সকালের মক্তবগুলো, সাবাহি মক্তবগুলো চালু করার জন্য সর্বান্তকরণে চেষ্টা করব। সন্তানকে শুরুতেই কিন্ডারগার্টেন সকালবেলার মক্তবে, কিন্ডারগার্টেনে মক্তবে না দিয়ে প্রথমে আপনি তাকে কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, কোরআনের হরফ তার কণ্ঠে তুলে দেওয়ার চেষ্টা করেন, ব্যবস্থা করেন। আপনার সন্তান, আপনি বাধ্য হয়ে তাকে সকালবেলায় কিন্ডারগার্টেনে দিতে হচ্ছে, তাহলে আপনি কি করুন? আপনার এলাকায় এমন একটা মক্তব প্রতিষ্ঠিত করুন, যেই মক্তবটা সারাদিন যে যখন সময় পাবে তখন গিয়ে কোরআন শিখতে পারবে, এমন ব্যবস্থা আপনাকে করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার পাশাপাশি তারবিয়ত এবং আখলাক খুব জরুরি। আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে দিনের পর দিন এরা পড়াশোনা করে বড় চাকরি বাকরি করে, কিন্তু বাবা মা কখনোই নিজের সন্তানকে কোনো বুজুর্গ আলেমের সান্নিধ্যে নিয়ে, কোনো বুজুর্গ আলেমের কাছে নিয়ে যে হুজুর, শেখ, এটা আমার সন্তান, এর জন্য দোয়া করে দেবেন। সন্তানকে বলা যে তুমি যে কোনো সময়ে, যে কোনো বিপদে, যে কোনো সংকটে, যে কোনো প্রবলেমে তুমি পড়ো, হুজুরের কাছে আসবা পরামর্শের জন্য, দোয়ার জন্য, আশা করা যায় তোমার সমস্যার সমাধান হবে। আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এই চিন্তাটাই করি না। এটা তো জেনারেল মানুষ করে না। আমাদের যারা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, তারাও সন্তানকে এলাকার মুরব্বী আলেমদের কাছে নিয়ে যায় না সন্তানকে নসিহত করার জন্য। আমরা দেখেছি আমাদের উস্তাদগণের সাথে যদি কোনো সফরে আমরা গিয়েছি, কোনো মুরব্বীর কাছে যখন আমাদের উস্তাদগণ গিয়েছেন, মুরব্বীর সাথে কথা শেষ করে আসার আগে সবাই অনুরোধ করতেন যে শেখ, উস্তাদ, আমাদেরকে কিছু নসিহত করেন। আর এই ভোগবাদী প্রজন্ম, ভোগবাদী পৃথিবী আমাদেরকে এমন করা হয়েছে যে আমাদেরকে বলা হয় বাংলাদেশে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম দামে পাওয়া যায় নসিহত আর উপদেশ। কেন এটা করা হয়েছে? যেন আমরা নসিহত আর উপদেশের দিকে না যাই, নসিহত উপদেশ থেকে যেন আমরা বিরত থাকি, নসিহত যেন আমরা না শুনি। এই জন্য নসিহা আর এই উপদেশের যে একটা ব্যাপার উম্মতের জন্য রয়েছে, উম্মতের কিশোর এবং তারুণ্যের জন্য রয়েছে, এই জিনিসটাকে হালকা মজাক এবং কৌতুকের বিষয় বানিয়ে ফেলা হয়েছে। এই জন্য আমরা এই রাষ্ট্রে বসবাস করি, যে কোনোভাবে এই রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে আমরা কেউ কেউ বাধ্য, যে কোনোভাবে। আমরা যদি এইটাকেও মনে করি যে না, এই দেশের 20 কোটি মানুষ সবাইকে কওমি মাদ্রাসায় নিয়ে পড়িয়ে ফেলবো, এটা আমাদের একটা অসম্ভব অলীক কল্পনা হবে। কিন্তু আমাদের স্কুলের যেই সিলেবাস, যেই শিক্ষা ব্যবস্থা হয়েছে, এখানে আমাদের সন্তানরা যাওয়ার পরেও আমাদের দুশ্চিন্তার কোনো শেষ নাই। কিন্তু তখন আমাদের কাজটা কি, আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্বটা হচ্ছে আমাদের দাওয়া বাড়িয়ে দিতে হবে, মানুষকে দ্বীনের পথে ডাকা বাড়িয়ে দিতে হবে। ইলমের জন্য ইলমি সফর, ইলমি মার্কাজ, ইলমি মাহফিল, এরকম ছোট ছোট সেমিনার করে করে মসজিদে মসজিদে আমরা নিজেদের উদ্যোগে অল্প অল্প সময়ের নসিহতের আসর করে করে মসজিদে মসজিদে এরকম দাওয়ার সেমিনার করে করে আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের সমাজকে এই ধরনের ভয়াবহ ইরতিদাদ, ভয়াবহ নাস্তিকতার সয়লাব থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমাদের করে যেতে হবে। আর এর জন্য এই সময়ের সবচেয়ে কার্যকর পন্থা হচ্ছে আমাদের সন্তানদের জন্য আমাদের সকালের মক্তবগুলোকে উন্মুক্ত করে দেওয়া, মক্তব উন্মুক্ত সকালবেলা করতে না পারলেও সারা দিনের জন্য মক্তবের ব্যবস্থা করে ফেলা। হালত তো আমাদের এমন হয়েছে যে আমরা আগে ভাবতাম, কষ্ট নিতাম যে স্কুল কলেজে যারা পড়ে তারা কোরআন পড়ে না, কোরআন শুদ্ধভাবে পড়ে না, মাসালা মাসাইল জানে না। হালত এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি আলিয়া মাদ্রাসার একজন কর্মজীবী হিসেবে, শিক্ষক হিসেবে আমি দেখি যে আমাদের আলিয়া মাদ্রাসার ছেলেদের, নিরেট যারা আলিয়ায় পড়াশোনা করে, এদের প্রায় 90% ছেলেরা শুদ্ধ তেলাওয়াত করতে পারে না। শিক্ষা ব্যবস্থা আমাদের কোথায় নিয়ে গিয়েছে? যে একটা মাদ্রাসা, এখানে শুদ্ধ কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নেই। আমাদের কওমি মাদ্রাসার ভেতরে একটা নতুন প্রবণতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে।
আমাদের ছেলেদেরকে উস্তাদ বিমুখ করা, উস্তাদের সাথে দ্রোহ করা, উস্তাদের সঙ্গে এক ধরনের বিদ্রোহী আচরণ করে করে দূরে সরে যাওয়া। এখানে যাদের সন্তান আমরা কওমি মাদ্রাসায় পড়াচ্ছি এবং আমরা যারা কওমি মাদ্রাসায় পড়ছি, তাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে আমাদের এই দুর্ভাগ্য যেন কখনোই না হয় যে উস্তাদ বিমুখ হয়ে যায় আমরা। দেখুন, এই দাওয়া এবং শিক্ষা সেমিনারের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের সন্তানদেরকে রক্ষা করা। এই সময় এসে যেই আলোচনাগুলো, যেই দলিল আদিল্লা নির্ভর আলোচনাগুলো হওয়া দরকার ছিল একাডেমিতে, ক্লাসে, সেমিনারে, গবেষণাগারে, সেই আলোচনাগুলোকে আমরা মুক্ত উন্মুক্ত মাঠে ছেড়ে দিয়েছি। কোরআনের আয়াত বলে বলে দলিল দেওয়া, হাদিসের নাম্বার বলে বলে দলিল দেওয়া, এটা মন্দ কিছু না, এটা উন্মুক্তভাবেও হতে পারে। কিন্তু আমাদের এই সমাজ ব্যবস্থা, আমাদের এই অঞ্চলের মানুষের একটা বৈশিষ্ট্য আছে, প্রত্যেকটা পজিটিভ জিনিসকে নেগেটিভের চূড়ান্ত পর্যায়ে না নেওয়া পর্যন্ত আমরা থামি না। এই দলিল দেওয়া, দলিলের সাথে কথা বলার যেই প্রবণতা শুরু হয়েছে, এই প্রবণতার ভিতর দিয়ে একটা বড় সংকট তৈরি হয়েছে যে আমাদের গ্রামের সাধারণ যে মসজিদের অল্প অল্প পড়াশোনা করা, অল্প শিক্ষিত ইমাম সাহেব, খতিব সাহেবরা আছেন, যারা হয়তো দাওরা পাশ করেন নাই, অথবা দাওরা পাশ করলেও ইলমের চর্চা যথাযথভাবে করার সুযোগ তার নাই, ওনাদের জন্য কথা বলার পথ বন্ধ হয়ে আসছে। ওনারা মসজিদে গিয়ে কথা বলতে চাইলেই যুবকরা বলছে যে হুজুর আপনার দলিল কোথায়? হুজুর বলছেন মাথায় টুপি দাও, কই টুপি উঠবো, এটা দলিল কই? বলছে পাঞ্জাবি লম্বা পড়ো, কই দলিল কোথায়? দাড়ি লম্বা রাখো, বলে দলিল কোথায়? চুল ছোট রাখো, বলে দলিল কোথায়? আগে সালাম দাও, বলে দলিল কোথায়? সালাম দিলে নেকি বেশি হবে, বলে দলিল কোথায়? আপনি যাই বলবেন দলিল চাই। তাহলে আদ-দীন আন-নাসিহা, দ্বীনের যে নসিহাত, নসিহাত যে দ্বীনের জন্য, এটা আপনি কোথায় করবেন? যুবকরাও মাশাআল্লাহ তারা দলিলের জন্য উৎসুক হয়ে থাকে, কিন্তু আমি আমার অভিজ্ঞতায় দেখেছি এই দলিলের পিছনে যেই যুবক পড়েছে, ওই দলিল নির্ভর আলোচনার প্রেমে যারা পড়েছে, তাদের আমল বাড়ছে না, তাদের আখলাক সুন্দর হচ্ছে না, তাদের নামাজ বাড়ছে না, নওয়াফিল বাড়ছে না, তাহাজ্জুদ বাড়ছে না, বরং তাদের আমি দেখছি ধীরে 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 তাদের নওয়াফিল কমে আসছে, মুস্তাহাব কমে আসছে, মুস্তাহসান কমে আসছে। এখন ধীরে ধীরে তারা সুন্নতও ছেড়ে দিচ্ছে। কিছুদিন আগে কোনো এক ডক্টর শায়েখকে প্রশ্ন করা হলো, জোহরের 4 রাকাত সুন্নত যদি আমি না পড়ি, তারাবির সুন্নত যদি না পড়ি, তাহলে আমার কি গুনাহ হবে? আমার নিজের অভিজ্ঞতা আমি দেখি, আমার বাবাকে, আমার চাচাতো ভাই, আমি প্রশ্ন করেছিলাম যে সুন্নত না পড়লে কি গুনাহ হবে কিনা। বাবা বিছানার নিচ থেকে খেজুরের ডালের আগা দিয়ে একটা বেদ বানায় রাখতেন, এই বেদ বের করে দুইজনকে 2টা বাড়ি দিয়ে বলছিল, এই ধরনের প্রশ্ন করার হিম্মত কেন তোমার হলো? যেখানে যেই তরবিয়ত দরকার সেটা না করে শায়েখ বলতেছেন যে না, গুনাহ হবে না। তাহলে ফলাফলটা কি দাঁড়াচ্ছে? ফলাফল দাঁড়াচ্ছে, সবসময় আমি একটা উদাহরণ আমার মসজিদে দিই, যে একজন মানুষের মাসিক ইনকাম 30,000 টাকা, তার বাড়তি কোনো ইনকাম নাই। যে কোনো সমস্যায়, ভাতিজির বিয়ে, ভাগ্নির বিয়ে, একজন দ্রুত অসুস্থ হয়ে গেছে, এই সময় যদি তার বাড়তি খরচ করতে হয়, তাহলে হয় ঋণ করতে হবে, না হয় তার এই বাজেট থেকে বাজেট কমিয়ে এখান থেকে খরচ করতে হবে। এখন আমাদের তরুণরা যেরকম ভাবে ফরজ আর ওয়াজিবের পিছনে পড়ে গেছে, যে ফরজ আর ওয়াজিব পড়লেই হয়, নামাজ শেষ হইলেই দেখি একদল বের হয়ে চলে যায়। জুমার নামাজের আগে আগে খুতবা শেষ হতে হতে একদল আসে, আবার সালাম ফেরানোর সাথে সাথে এরা বের হয়ে যায়। কাবলাল জুমা, বাদল জুমা এরা পড়ে না, এরা মনে করে গুনাহ হবে না। আমি তাদেরকে বলি, ভাই তুমি যে ফরজ পড়ছো, তোমার কোনো কারণে যদি ক্ষতিগ্রস্ত হয়, তোমার কোনো কারণে যদি তুমি বিপদে পড়ো, বাজেট খরচ করতে হয়, তাহলে তো তোমার ফরজ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তোমার ওয়াজিব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এইটা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে তোমার চেয়ে বিপদগ্রস্ত তো আর কেউ নাই। কিন্তু কোনো একটা মানুষ যদি করে ফেলেন আসলে আগে বাবার দিকে পড়ে যেমন সকাল দিয়ে নামাজে পড়ে হ্যাঁ 4:30 হলো আজান। কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা, আমি এখন বোঝা যায়, এখন বোঝা যায়, এখন কথা বোঝা যায়।
আমি যেই কথাটা বলছিলাম যে আমাদেরকে, আমাদের যুবকদেরকে ওই দলিল নির্ভরতা আর প্রমাণ নির্ভরতার ভিতরে ঢুকিয়ে আমল থেকে বের করে দেওয়া হচ্ছে। আমল থেকে বের হওয়ার ফলে কি হচ্ছে দেখুন, একজন মানুষের যদি জোহরের সময় 4 রাকাত সুন্নত পড়ে, তারপরে আবার ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ে, আরেকটু নফল পড়ে, এরকম মাগরিবের পরে, ইশার পরে, ফজরে, তাহাজ্জুদে, এই ব্যক্তিকে যদি শয়তান কখনো ওয়াসওয়াসা দেয়, তাহলে তার কাছে ভিড়তে ভিড়তে হয়তো একটু নফল, একটু সুন্নত থেকে তারা বিমুখ করা যাবে, এর বেশি সে পারবে না যদি এটা অভ্যস্ত হয়। কিন্তু কেউ যদি শুধু ফরজ আর ওয়াজিবে অভ্যস্ত হয়, তাহলে তো তার যখন কাজা হবে, তার যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন ফরজ ক্ষতিগ্রস্ত হবে। বাকি বিষয়গুলো আপনারা বুঝে নেবেন যে আমাদেরকে আসলে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এই জন্য ভাইয়েরা আমার, এই যে আপনারা এই আজকে এখন একটা ভয়ঙ্কর সময় হচ্ছে, ভার্চুয়াল মাধ্যমে আমরা দিন শিখতে চাই, এটাকেও সুন্দর করে যদি আমরা একটু বুঝতে চাই, তাহলে ভার্চুয়াল এই যে মোবাইল ফোনটা, এই যে ল্যাপটপ, এটা একটা জড় বস্তু, এটা একটা কাচের জিনিস, লোহার জিনিস। কাঁচ আর কাঁচ যখন একসাথে মিলে, লোহা লোহা যখন একসাথে মিলে, তখন আরেকটা জড় বস্তুই তৈরি হয়, একটা প্রাণ তৈরি হয় না। জ্ঞান অর্জন করার জন্য প্রাণ নিয়ে আপনি প্রাণের কাছে যেতে হবে। আপনি জ্ঞান অর্জন করার জন্য আপনার প্রাণ নিয়ে যদি আপনি জড়বস্তুর কাছে যান, তাহলে আপনিও একসময় একটা জড়বস্তুতে পরিণত হয়ে উঠবেন, যেটা আমাদের তরুণরা হয়ে উঠছে, যেটা আমাদের তারুণ্যের মধ্যে হয়ে উঠছে। তারা আলেমদের কাছে যাচ্ছে না, বরং ধীরে ধীরে আলেম বিদ্বেষী হয়ে উঠছে, এই আমাদের শিক্ষার অভাবের কারণে। সুতরাং আমি আজকে আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে আপনাদের সন্তানদেরকে এই কথা বুঝান, এবং আমরা যারা পড়াশোনা করছি আমরা এই কথা উপলব্ধি করি যে জ্ঞান অর্জন করতে হয় ব্যক্তি থেকে, শখসিয়ত, শখস থেকে, মানুষ থেকে, রিজাল থেকে জ্ঞান নিতে হয়। সংকট আরো ঘনীভূত হচ্ছে যে আমাদের ছেলেরা এখন দলিল ছাড়া কথা মানতে চায় না। দলিলটা কি লাগে? কাগজের দলিল। কাগজে দলিলের জন্য তারা একটা কাগজকে, শরিয়ার ক্ষেত্রে কাগজে দলিলের খুব বেশি গুরুত্ব আছে আমি মনে করি না। উস্তাদ হয়তো এই বিষয়ে কথা বলবেন দাওয়ার সময়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা যে কুরআন এবং হাদিস পেয়েছি সবটাই মুখে মুখে পেয়েছি। এখন একজন ছাত্র যিনি হাদিসের সনদ উস্তাদের কাছ থেকে নিয়েছেন, আমাদের ফজিলাতুল শাইখ মুহাম্মদ জাইনুল আবিদিনের কাছ থেকে হাদিসের সনদ নিয়েছেন, কিন্তু উনি যে হাদিসের তাকরীর করেছেন এটার প্রমাণ চাচ্ছে, তাহলে ওই ছাত্রের সনদ থাকে না। আমি না, শুধু উলামায়ে কেরাম মনে করেন, বলেন যে এই ছাত্রের সনদই থাকে না। যদি উস্তাদের উপর তার বিশ্বাসই না থাকে, তাহলে ধীরে ধীরে এটা এমন এক জায়গায় গিয়ে পৌঁছবে যে একসময় সে ওই সালমান রুশদি আর তসলিমা নাসরিনের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা ওহী এবং রাসূলের রিসালাতকে প্রশ্নবিদ্ধ করবে। এই প্রশ্নটা করার জন্য নানাবিধ গেমের মধ্যে, নানা খেলার মধ্যে একটা বড় খেলা, বড় গেম হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া, আমাদের শিক্ষা ব্যবস্থার যে ধর্মীয় ফ্লেভার এটাকে ধ্বংস করে দেওয়া। আমি নিজে যখন টিউশনি করেছি ময়মনসিংহে, তখন আমি দেখেছি 6 থেকে নিয়ে 8 পর্যন্ত আরবি একটা বই পড়ানো হতো। এখানে 6, 7, 8 3 ক্লাসে 3খানা আয়াত এদেরকে তরজমার সাথে ব্যাখ্যা পড়ানো হতো। আয়াতগুলো তাদের মুখস্থ করতে হতো, পরীক্ষায় এই আয়াত লিখতে হতো। গুরুত্বপূর্ণ 3টা আয়াত। একটা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু, এই আয়াত। আরেক 8ম শ্রেণীতে পড়ানো হতো ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি, এবং 6 এর মধ্যে ছিল কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। এই আয়াতগুলো এই আরবিতে সরকারি স্কুলে পড়ানো হতো, কিন্তু 2013 সাল পর্যন্ত আমি জানি যে এই অবস্থাটা স্কুলে রয়েছে, কিন্তু 2014 সাল থেকে এসে আরবি উঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের ইসলাম ও ধর্ম শিক্ষা উঠিয়ে দিয়ে ইসলাম ও নৈতিক শিক্ষা বানানো হয়েছে। কেন বানানো হয়েছে? যেন আমাদের সন্তানদের মধ্যে ইরতিদাদের প্রবণতা বৃদ্ধি পায়, এবং এটা পাচ্ছে, আমরা দেখছি আমাদের ছেলেরা। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, যারা মানুষের অধিকারের কথা বলে, ব্যক্তি স্বাধীনতার কথা বলে, যারা আমাদের উলামায়ে কেরাম
আমাদের ধর্মীয় ইস্যুতে কোনো মিছিলে মিটিংয়ে শিশুরা কিশোররা যোগদান করলে যারা সব সময় এটা নিয়ে নেগেটিভ প্রচারণা চালায়, তারা প্রাইমারি স্কুলের ফরমের মধ্যে লিখেছে ধর্ম ইসলাম, হিন্দু, খ্রিস্টান, ধর্ম কোনো ধর্ম না, ধর্ম মানি না, মানবিক ধর্ম, এই ধরনের কলাম করেছে। আমার প্রশ্ন হচ্ছে, যেই ছেলেটা পঞ্চম শ্রেণীতে পড়ে সে কি ধার্মিক না ধার্মিক না, এর বাইরে এই যে চিন্তাগুলো এখানে দেওয়া হয়েছে এটা নির্ধারণ করে দিবে কে? হয় বাবা মা, না হয় স্কুল টিচার। অথচ যারা বলছে যে শিশুদেরকে তাদের হালতের উপর ছেড়ে দেওয়ার জন্য আমাদের হেফজখানায় শিশুদেরকে পড়ানোর ক্ষেত্রে তাদের এলার্জি, বক্তব্যে পড়ানোর ক্ষেত্রে তাদের এলার্জি, তালিমুল ইসলামের মাসালার ক্ষেত্রে তাদের এলার্জি, মালাবুদ্দা মিন্নুর মধ্যে আমাদের যে কাফের হওয়ার নীতিমালা আছে এগুলো পড়ানোর ক্ষেত্রে তাদের এলার্জি, অথচ তারা ফরম তৈরি করেছে যে তাদের সন্তানকে ক্লাস 5 থেকেই তারা ধর্মহীন এই কথা যেন প্রমাণ করতে পারে, ওই ফরমের মধ্যে লিখে দেওয়া হয়েছে। এমত অবস্থায় উম্মতের দায়িত্ব হচ্ছে যাদের ক্ষমতা আছে তারা প্রতিরোধ করবে যে না আমরা এটা মানি না। যাদের ক্ষমতা নাই তারা অন্তত মনে মনে নিজেরা বলবে, মুখে বলবে। যাদের মুখে বলার ক্ষমতাও নাই তারা অন্তত মনে মনে ঘৃণা করবে। কিন্তু আমাদের সোসাইটি, আমাদের সমাজ এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রতিরোধ তো করবেই না। যারা বলে তাদেরকে বলতে দেওয়া হয় না, আর যারা মনে মনে ঘৃণা করে তাদের মনে মনে ঘৃণা যেন করতে না পারে সেই ব্যবস্থা যা করা দরকার সব করা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের সন্তানদের শিক্ষার জন্য সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে আমার যদি সন্তানকে স্কুলে পড়াতেই হয়, পরিবেশ এমন হয় তাহলে যেন আমার পুরো পরিবার একজন আলেমের সান্নিধ্যে, একজন আলেমের সাথে, একজন আলেমের পরামর্শে চলে। আমার সন্তান যেন মাঝে মাঝেই আলেমদের দরবারে যায়, আলেমদের কাছে সন্তানকে নিয়ে যায়। এছাড়া এই জাতিকে বাঁচানোর আর কোনো পথ এই মুহূর্তে আর পাওয়া যাচ্ছে না। নানাভাবেই আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। এরপর এখন যেই এলেমের আপনি কোন এলেম অর্জন করবেন, স্কুলে আপনার ছেলেকে দিয়েছেন সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে বা অন্য একটা কিছু হবে। মাদ্রাসায় দিয়েছেন আপনার ছেলে আলেম হবে। জ্ঞান চলছে, জ্ঞানের চর্চা। কিন্তু এর ভিতর দিয়ে আপনার সন্তান স্কুলে যাওয়ার পরে তাকে যখন আপনি দ্বীন শিক্ষা দেবেন না, কোরআন শিক্ষা দেবেন না, আলিয়াতে যাওয়ার পরে যখন তার শুদ্ধ কোরআনের ক্ষেত্রে আপনার কোনো কনসার্ন থাকবে না, আপনার কোনো চিন্তা থাকবে না, আপনার কোনো ভাবনা থাকবে না, আপনি যখন সন্তানকে কোরআন পড়ছে কিনা, দৈনন্দিন জীবনের মাসলা মাসাইলগুলো জানে কিনা, আপনার সন্তান আলেমদের সম্পর্কে কি ধারণা রাখে, আপনার সন্তান ইসলাম সম্পর্কে কি ধারণা রাখে, এই ব্যাপারে যখন আপনি কোনো চিন্তাই করছেন না, হঠাৎ করে একদিন দেখবেন আপনার ছেলে আপনাকে বলছে, বাবা এইসব নামাজ পড়ে কি হবে? কি করেছ নামাজ পড়ে? নামাজের লাভ কি? এই রোজা রেখে লাভ কি? আবার এই শিক্ষার আরেকটা বদ হজম আছে। কিছু মানুষ লেখাপড়া করতে করতে, তারা নিজেদেরকে জ্ঞানী দাবি করতে করতে তাদের হালত এমন হয়েছে যে তারা নামাজের জন্য আল্লাহর বিধানের বাইরে গিয়ে নামাজের বৈজ্ঞানিক অনেক ব্যাখ্যা বের করেছেন, দার্শনিক ব্যাখ্যা বের করেছেন, নামাজের পলিটিক্যাল ব্যাখ্যা বের করেছেন, রোজার দার্শনিক ব্যাখ্যা বের করেছেন, রোজার বৈজ্ঞানিক ব্যাখ্যা বের করেছেন, রোজার পলিটিক্যাল ব্যাখ্যা বের করেছেন। আর এগুলো বলে বলে মানুষকে উদ্বুদ্ধ করছেন নামাজের জন্য, রোজার জন্য। এখানে মাদ্রাসার ছাত্ররা আছেন, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে একজন মানুষ নামাজ পড়ে, নামাজের অনেক উপকার, 1000 উপকার সামনে নিয়ে নামাজের জন্য দাঁড়িয়েছে যে নামাজ পড়লে এই উপকার হয়, তার নামাজ কি সত্যিকার অর্থে আদায় হবে? রোজা রাখছে, রোজার বৈজ্ঞানিক উপকার, রোজা রাখলে শরীরের উপকার হয়, এই নিয়তে রোজা রাখছে, তার রোজা আদায় হবে। কিন্তু এই ব্যক্তি যদি নামাজ আল্লাহর বিধান, রোজা আল্লাহর বিধান, এই চিন্তা থেকে নামাজ এবং রোজা পালন করে আদায় করে, তাহলে বাকি যত উপকার সে বের করেছে কোনো উপকার থেকে সে মাহরুম হবে? মাহরুম হবে। তাহলে ওই যে ইবাদতের বৈষয়িক ব্যাখ্যা, ইবাদতের পুঁজিবাদী ব্যাখ্যা, পুঁজিবাদী চিন্তা, এটাও মূলত আমাদের অসচেতনতার কারণে শিক্ষা সংক্রান্ত, আমরা কোন শিক্ষা নিব, কিভাবে শিক্ষা নিব, এই অসচেতনতা, আমাদের এই গাফেল হওয়ার কারণে আমাদের ভেতরে ধীরে ধীরে এই জিনিসগুলো ঢুকে যাচ্ছে। নামাজ ব্যায়াম হয়ে যাচ্ছে, রোজা অটোফিজি হয়ে যাচ্ছে। আমি আবারও আপনাদেরকে বলছি, যারা এই ধরনের চিন্তা, এই ধরনের গবেষণা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন, না বুঝলে তাদের থেকে দূরে থাকবেন। আপনি সামি'না ওয়া আতা'নার উপর আমল করতে থাকেন। বলেছিলাম
জ্ঞানী শিক্ষা অর্জন করব, শিক্ষিত হব, জ্ঞান অর্জন করব, এর বাইরে আরো কিছু আছে কিনা? আমি ছোট করে দুটো কথা বলতে চাই। আমরা যখন পড়াশোনা করেছি, ছোট মানুষ, আমাদের বড় ভাইরা যখন দাওরা পাশ করে বাড়িতে আসতেন, আমাদের মধ্যে একটা আনন্দ থাকতো যে ভাই কিছুদিন বাড়িতে থাকবেন, তার কাছ থেকে আমরা অনেক কিছু পাবো, তার সাথে আমরা ঘুরবো ফিরবো, তার কাছে প্রশ্ন করব, জানবো। দেখতাম যে বাড়িতে আসার 2 দিনের মধ্যে উনি নাই, কোথাও চলে গেছেন। জিজ্ঞেস করতাম যে 1 বছরের সাল লাগাইতে গিয়েছে। সাল শেষ করে আসার পর ভাবতাম এখন হয়তো ভাইকে কিছুদিন বাড়িতে পাওয়া যাবে। হঠাৎ করে দেখতাম এক সকালবেলা তিনি আবার গাঠি পুটলা নিয়ে চলে যাচ্ছেন। কই যাচ্ছেন? যে অমুক হুজুরের কাছে, অমুক পীর সাহেবের কাছে, অমুক খানকা 1 বছর থাকবেন। এরপরে ভাইয়েরা বাড়িতে আসতেন। আর এখনের হালত হচ্ছে এমন যে আমাদের ছেলেরা হেদায়েতান্নহ কাফিয়া যখন পড়ে তখন থেকেই তাদের রিজিকের টেনশন মাথায় চলে আসে, কেরিয়ারের টেনশন মাথায় চলে আসে। তারা অনলাইন বিজনেসের চিন্তা করে এই সরিষার তেল আর মধুর ব্যবসায় আমাদের ছেলেরা জীবন ধ্বংস করে ফেলছে। আমার জীবন খুব কম সময় আমি দেখেছি, কিন্তু যেই ছেলেটা যথাযথভাবে ইস্তেদাদের সাথে, উস্তাদের সাথে সম্পর্ক রেখে, তালিমি মুরব্বীর সাথে সম্পর্ক রেখে এলেম অর্জন করেছে, সে কোনোদিন ঠকে নাই। কিন্তু ওই কাফিয়া হেদায়েতুন্নহ সরজমিতে গিয়াই যারা কেরিয়ারের টেনশনে মরে গেছে এবং কেরিয়ারের চিন্তা করতে করতে আমাদের আকাবির আস্তাফদেরকে, আমাদের উস্তাদগণকে প্রশ্নের বিদ্ধ করেছেন এবং তাদেরকে দায়ী করেছেন নানানভাবে, তাদের সবাইকে আমি ব্যর্থ হতে দেখেছি। সবাইকে তাদের আমি ব্যর্থ হতে দেখেছি, আমার নিজের যে অভিজ্ঞতা। এই জন্য এরকম বলা হয়ে থাকে যে মানুষ ইবাদত করে যত মানুষ জান্নাতে যাবে, তার চেয়ে অনেক বেশি মানুষ তার উত্তম আখলাকে হাসানার কারণে জান্নাতে যাবে। এই মুহূর্তে এসে আমাদের মধ্যে যেই আমিত্ববাদের চর্চা হচ্ছে, ইউরোপীয় আমিত্ববাদ, যে মাই লাইফ মাই চয়েস, হো আর ইউ, আমার জীবন আমার পছন্দ, আপনি কে, আমার জীবনে আপনি কেন ইন্টারফেয়ার করবেন, এই যে তারুণ্যের মধ্যে প্রেরণা, এই যে চেতনা তৈরি হয়েছে, এর একটা কারণ হচ্ছে যে শিক্ষার পাশাপাশি যে তাজকিয়া, তারবিয়া, আদব এবং আখলাক শিখার পথ পন্থা ছিল, এখান থেকে আমরা আমাদের সন্তানদেরকে দূরে সরিয়ে ফেলেছি। আদব এবং আখলাক এটা শিখতে হয়, এটা অর্জন করতে হয়, এটা এমনিতেই হয়ে যায় না। এটা পরিবারে শিখতে হয়, মাদ্রাসায় শিখতে হয়। আমি দেখেছি আমাদের উস্তাদগণ ছাত্রদেরকে হাতে ধরিয়ে কাপ কিভাবে দিতে হয়, গ্লাস কিভাবে দিতে হয়, উস্তাদ ব্ল্যাকবোর্ডে লিখতে লিখতে ভুল করছেন, এখন এটা কিভাবে বলতে হয়, এটা আমাদেরকে উস্তাদগণ বাক্য দিয়ে 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 বুঝাতেন। আর এখন তো আমাদের ছেলেরা বলেন, আমাদের বড় বড় উস্তাদ যাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা আমাদের নাই, যেই ছেলে কথা বলছে তার বাবার ক্ষমতা নাই, তার উস্তাদের ক্ষমতা নাই, সে বলতেছে হুজুর এটা ভুল বলছে, এগুলি ভুল কথা, এগুলো ঠিক না। এগুলো ওনারা কই পাইছেন? ওনাদের কোনো দলিল আছে? ভয়ঙ্কর ব্যাপার দাঁড়িয়েছে যে উলামায়ে দেওবন্দ, মাসলাকে দেওবন্দের আমাদের উলামায়ে কেরাম এই পৃথিবীর, ভারতবর্ষের মানুষের জন্য যা করেছেন, ভারতীয় উপমহাদেশের স্বাধীনতার জন্য যা করেছেন, পৃথিবীর ইতিহাসেই এর নজির বিরল। ওনারা যাদের নানান ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলেছেন, জামায়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদীর ত্রুটি বিচ্যুতি নিয়ে কথা বলেছেন, রেজা খানের ত্রুটি বিচ্যুতি ভুল নিয়ে কথা বলেছেন। আজকের তরুণরা পড়াশোনা করে না, একদম পড়াশোনা করে না, তারা বলে যে তাদের প্রতি নাকি আমাদের উলামায়ে কেরাম, আমাদের আকাবির আস্তাফগণ বেইনসাফি করেছেন। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এরা পড়াশোনা করে না, এরা ক্যারিয়ার সচেতন, এরা মধুর আর সরিষার তেলের ব্যবসায়ী, সর্বোচ্চ সাংবাদিকতা করছে। যারা পড়াশোনা করেছেন, আমি পড়ুয়া কোনো ছাত্র, ইস্তেদাদ সম্পন্ন কোনো আলেমকে আকাবির, তার উস্তাদ, তার আসলাফ সম্পর্কে কোনো মন্দ কথা বলতে আমি কখনো দেখিনি। এই যে আমাদের হালত তৈরি হয়েছে, এই হালত থেকে বাঁচানোর জন্য আমাদের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওই বাবার এবং উস্তাদের মধ্যে আবার বেত ফিরিয়ে আনা। বেত ছাড়া আখলাক ঠিক রাখা সম্ভব না। যেইখানে ব্ল্যাকবোর্ডে লিখতে গিয়ে বইয়ের মধ্যে অন্তস্থ র লিখতে গিয়ে ফুটা না দিলে এটাও আদবের সাথে বলতে হয়, সেইখানে আমাদের ছেলেরা আমাদের পুরো আকাবির আস্তাফের পুরা লিগাসিকে অস্বীকার করে তারা বলছেন যে ওনারা বেইনসাফ করেছেন, বেইনসাফি করেছেন। কাদের কথায় উদ্বুদ্ধ হয়? কারো কারো আমাদের এই অঞ্চলের উত্থান 100 বছর, কারো কারো উত্থানের 50 বছর, 70 বছর।
এরা এখানে এই অঞ্চলে তাদের উত্থান হয়েছে। আপনারা যদি তাদের ইতিহাস ঘেঁটে দেখেন শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত, তাহলে তাদের ইতিহাসে উম্মতের জন্য ত্যাগ দেওয়ার কোন নজির তাদের ইতিহাসে আপনারা পাবেন না, যেটা এই অঞ্চলের ওলামায়ে কেরাম দিয়েছেন। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে ঝুলে ঝুলে যারা এই ত্যাগ দিয়েছেন, রক্ত দিয়ে, শামেলিতে, রেশমি রুমাল আন্দোলনে, ফকির মজনু শাহের বিদ্রোহে, তিতুমিরের বিদ্রোহে, হাজী শরীয়তুল্লাহর আন্দোলনে, এবং আমরা যদি দেখি আরও পরে আমাদের এই অঞ্চলে এসে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির আন্দোলনে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির আন্দোলনে, আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহির আন্দোলনে, শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির আন্দোলনে, এই ওলামায়ে কেরাম এই জাতির জন্য যেই নজরানা দিয়েছেন। অনেকেই বলেন যে আপনারা ইস্যু নিয়ে কথা বলেছেন, হুজুররা ইস্যু নিয়ে কথা বলেছেন। আপনাদের কাছে আমি আবেদন রাখতে চাই যে এই অঞ্চলে যদি শাহজালাল রহমতুল্লাহ আলাই না আসতেন, এই অঞ্চলে যদি মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই না আসতেন, তাহলে আপনি আমার হয়তো এখনো কারো নাম নারায়ণ থাকতো, কারো নাম নন্দঘোষ থাকতো, কারো নাম ওই শ্রীরাম থাকতো, আমাদের নাম মুসলমানই হতো না। এই অঞ্চলের মানুষ এখনো হয়তো 4-5টা বর্ণে, হিন্দুর বর্ণাশ্রম প্রথা আলাদা আলাদা বিভক্ত হয়ে থাকতাম। যার সম্পদ নাই তার কোনো মূল্য থাকতো না। এখনো হয়তো আমাদের নারীরা কাপড় পরতে পারতো না, এখনো হয়তো আমরা ছাতা মাথায় দিয়ে যেতে পারতাম না। আজকে যারা আমাদের উলামায়ে কেরামের লেগাসি নিয়ে প্রশ্ন করছেন, তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এই এখনো মুরব্বীগণ বেঁচে আছেন, তাদের কাছে আপনারা জিজ্ঞেস করবেন যে ধলার জমিদার বাড়ি, 18 বাড়ি জমিদার বাড়ি, গৌরীপুর জমিদার বাড়ির সামনে দিয়া, জুতা পায়ে দিয়া, ছাতা মাথায় দিয়া কোনো মানুষ যেতে পারতো কিনা? এত এত বিস্তৃত হলে কি হবে? মাত্র তো 70 বছরেরও বেশি হয় নাই জমিদারি প্রথা বিলুপ্ত হয়েছে। 70 বছর আগেই তো দেখেছেন যে এই অঞ্চলের মধ্যে কারা কি করেছে, কাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হয়েছে। সুতরাং আমি দেখি এই পৃথিবীর মধ্যে যত বড় বড় স্বাধীনতার সংগ্রাম হয়েছে, যত বড় বড় স্বাধীনতার লড়াই হয়েছে, তার সবগুলো খানকা প্লাস মাদ্রাসা, মাদ্রাসা প্লাস খানকা থেকে সবগুলো লড়াইয়ের নেতৃত্ব দেওয়া হয়েছে এবং সবগুলো লড়াইয়ের বিজয় আনা হয়েছে। এই সমৃদ্ধ ইতিহাস রেখে যখন আমাদের সন্তানেরা মাসলাক বলে, উস্তাদ বলে, আকাবির বলে, আসতাফ বলে, ইলমের সিলসিলা সনদ বলে তারা যখন অন্যদের কথায় আমাদের মুসলমানদের, যে মুসলিম উম্মার যেই যারা বিপর্যয় ঘটিয়েছে তাদের কথা আমাদের উলামায়ে কেরামকে প্রশ্নবিদ্ধ করে, তখন বুঝতে হয় যে আমাদের শিক্ষাটা আসলে যথাযথ হয়ে ওঠেনি। এই জন্য আজকের এই দাওয়া ও শিক্ষা সেমিনারে যারা উপস্থিত হয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনাদের সন্তানদেরকে জ্ঞান চর্চার পাশাপাশি আদব চর্চা করান, জ্ঞান চর্চার পাশাপাশি আখলাক চর্চা করান, জ্ঞান চর্চার পাশাপাশি তাদেরকে ইতিহাস জানান, তাদেরকে ইতিহাস জানান। আজকে যাদের কথায় আমাদের ছেলেরা নেচে উঠছে, তাদের সমৃদ্ধ ইতিহাস তো নাই, বরং তাদের ইতিহাস সব সময় উম্মতকে বিপর্যস্ত করার ইতিহাস। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর জাতি, একটা সুন্দর বাংলাদেশ, একটা সুন্দর মুসলিম উম্মাহ গড়ে তোলার জন্য এখন থেকে নিজেদের থেকে, ছোট জায়গা থেকে, একেবারে নিজের থেকে নিজেকে সংশোধন করা, নিজের থেকে নিজেকে তৈরি করার প্রচেষ্টায় আমরা নিয়ত হই, প্রচেষ্টায় আমরা লেগে যাই, আমরা মশগুল হই। ইনশাআল্লাহ হয়তোবা আগামীর দিনগুলোতে আমরা ইসলামের বিজয় দেখতে পারবো, তাওহীদের বিজয় দেখতে পারবো, রিসালাতের বিজয় দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।